ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपदाय कृष्णभृष्टाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। আজকে আমরা কলকাতায় কি বাইপাস কালিকাপুরে আমরা উপস্থিত হয়েছি। এখানে কবির খাঁ মহাশয়ের বাসভবনে বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে, যেখানে আমাদের সৌভাগ্য যে আমাদের মাঝে উপস্থিত আছেন পূজ্যপাদ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ, যিনি হচ্ছেন ইস্কনের অন্যতম সন্ন্যাসী, দীক্ষাগুরু এবং নামহট্টের মুখ্য আঞ্চলিক নির্দেশক। তা ওনার কাছ থেকে আমরা ভগবানের কথা শ্রবণ করব। তা যেহেতু ভক্তরা আসতে একটু দেরি করছেন, এই জন্য আমরা বললাম মহারাজ আপনি ভক্তরা পুরো আসলে তারপর আসবেন, সবাই আপনার কৃপা লাভ করবেন। তা কিছু সময় আমরা একটু টাইম পাস করব, যেটুকু সময় মহারাজ না আসছেন ততক্ষণ। তা আজকে আমি ভগবানের কথা শুরু করার আগে আমি আমার পরমারাধ্য গুরুদেব ছিল জয় পতাকা স্বামী গুরুমাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী প্রচার করেছেন, যিনি এই কলকাতার পবিত্র ভূমিতেই তিনি আবির্ভূত হয়েছেন, এইখানেই তিনি লীলা বিলাস করেছেন। তা সেই ছিল প্রভুপাদের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে তার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। উপস্থিত ভক্তবৃন্দ যারা এই অনুষ্ঠান উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত আপনারা সোশ্যাল মিডিয়ায় অনলাইনে দূর দূরান্ত থেকে ভগবানের কথা শ্রবণ করছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। আজকে খুবই মাহাত্ম্যপূর্ণ দিন, মাঘী পূর্ণিমা, মাঘ মাসের পূর্ণিমা তিথি। কোনো তিথি না থাকলেও পূর্ণিমা তিথি খুবই মাহাত্ম্যপূর্ণ। আর এই মাঘ মাসের পূর্ণিমা তিথিতে মাহাত্ম্যপূর্ণ এই জন্য, এই তিথিতেও ভগবান রাসলীলা করেছেন। এক রাসলীলা আছে শারদীয় পূর্ণিমা রাসলীলা। আমরা যখন ব্রজমণ্ডল পরিক্রমা করছিলাম দেখছিলাম আমাদের রাধারমন মহারাজ বোঝাচ্ছিলেন যে কিভাবে আলাদা আলাদা জায়গায় ভগবান রাসলীলা করেছেন, শুধু এক জায়গায় নয়। আবার কোন কোন জায়গায় বর্ণনা আছে
ভগবান যখন ছিলেন প্রতি রাত্রেই তিনি রাসলীলা করেছেন। তা আজকের তিথিটাও রাসলীলা তিথি, আর এই তিথিতে তিন ঠাকুর প্রকট হয়েছে, রাধা শ্যামসুন্দর, রাধা বল্লভ, রাধা নন্দদুলা। এই তিন ঠাকুরের আজ হচ্ছে প্রকট তিথি। নিত্যানন্দ প্রভুর পুত্র বীরচন্দ্র গোস্বামী এই তিথিতে এই তিন ঠাকুরকে স্থাপন করেছেন, প্রকট করেছেন। সেই জন্য শাস্ত্রে বর্ণনা করা আছে, যারা আজকে এই তিন ঠাকুর দেখবেন তারা কৃষ্ণ দর্শনের ফল লাভ করবেন। আর সেই জন্য এই তিন ঠাকুর দেখার জন্য প্রচুর লোকের ভিড় উত্তর চব্বিশ পরগনা আর হুগলিতে। আর আজকের তিথিতে আমাদের প্রেম ভক্তির আচার্য ছিল নরোত্তম দাস ঠাকুর। তিনি আজকের তিথিতে তিনি আবির্ভূত হন। ওনার শুভ আবির্ভাব তিথি, প্রেম ভক্তির আচার্য যিনি। আর সেই উপলক্ষে সারা বাংলাদেশের ইস্কনের ভক্তরা খিতুড়ি ধামে, যেখানে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব স্থান, সেখানে